রেস্টুরেন্টের মতো করে কি বাসায় আপনি সুস্বাদু পরোটা বানিয়ে খেতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন থেকে আপনিও আমাদের মতো খুবই সুস্বাদুভাবে পরোটা বানিয়ে খেতে পারবেন। আমরা রেস্টুরেন্টে যেভাবে করে এই পরোটাটা খুবই সুন্দর করে বানিয়ে থাকি, আজ আপনাকে একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। ফার্স্টে একটা বলের ভিতরে এখানে মুরগি ডিম দিয়ে দিলাম, তারপরে টি চামচে 4 চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল। তারপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। আমার এখানে হাফ কেজি থেকে অল্প একটু বেশি ময়দার খামির দিব। এই খামিরের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়া দরকার আমি সবকিছু কিন্তু এখানে দিয়ে দিলাম, তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। প্রিয় বন্ধুরা, পরোটার মেইন কিন্তু ডো। আর ডোটা কিভাবে আমি তৈরি করি একদম খাস্তা দিয়ে, আজ আপনাদেরকে রেস্টুরেন্টের এই সিক্রেট গুলাই দেখাবো কিভাবে করে ডোটা পারফেক্ট ভাবে দিতে হয়। আর ডোটা পারফেক্ট হলে আপনার পরোটাটা একদম পারফেক্ট হবে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা আমার 250 গ্রামের মতো এখানে পানি দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেক সময় চিনিটা সহজে গলে না, অবশ্যই আপনারা ভালো করে চিনিটা গলায় তারপরে পানি দিবেন। এখন দিয়ে দিলাম ময়দা। আমার এখানে হাফ কেজিতে অল্প একটু বেশি আমি ময়দা দিয়েছি, মানে 1 কেজি প্যাকেটের থেকে অর্ধেকের বেশি ময়দা এখানে দিয়ে দিলাম। তারপরে এই খামিরটা খুবই সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে বেশি নরমও রাখবো না, এমনকি বেশি শক্তও রাখবো না। এই খামিরটা যতটুক রাখা দরকার ততটুকুই আমি রেখে দিলাম। আমার এখানে টোটাল ধরেন আপনার 600 গ্রামের মতো ময়দাই আমি ব্যবহার করেছি। তারপরে এই খামিরটা খুবই সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে। আপনারা যত ভালো করে ফিনিশিং করবেন ততই কিন্তু পরোটাটা ভালো হবে। তো খামিরটা অবশ্যই লাস্ট আপনারা সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবেন। মিনিমাম আধা ঘন্টা এই খামিরটা রেস্টে রেখে দিবেন একটা পলিটিনের ভিতরে, তাহলে খামিরটা দ্রুত আপনার যা মজে যাবে। এখন খুবই সুন্দর করে আমি গোল্লা করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন অথবা বড় করে নিতে পারেন, কিন্তু লাচ্ছা পরোটা আপনি বানাতে গেলে অবশ্যই আপনাকে বড় বড় গোল্লা করে নিতে হবে। তা আমার লাচ্ছা পরোটার জন্য ফার্স্টে কিন্তু এভাবে করে লম্বা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে তারপরে এখানে তেল দিয়ে দিলাম। আমার এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনার চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে এভাবে সুন্দর করে পেস্ট দিয়ে নিচ্ছি। আর পেস্টটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর করে ঘুরিয়ে 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 এভাবে পেস্ট দিয়ে নিবেন, তাহলেই লাচ্ছা পরোটার যে পেস্টটা, এই পেস্টটা একদম পারফেক্ট ভাবে হবে। আপনারা সব সময় খেয়াল রাখবেন লাচ্ছা পরোটা কিন্তু এভাবে পেস্ট দেওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হয়, তাহলে কিন্তু খামিরটা ওই পেস্টটা একটার সাথে আরেকটা লেগে যায়। না হলে কিন্তু আপনি সাথে সাথে পেস্ট দিয়ে এই পরোটাটা বেলতে পারবেন না, কারণ বেলতে গেলে অবশ্যই আপনাকে অনেক হ্যাসেল হতে হবে। সেজন্যই আপনারা অবশ্যই পরোটা যখনই আপনারা বেলতে যাবেন তার আগে কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিবেন। তা আমার পরোটা সুন্দর করে বেলার পরে তারপরে কিন্তু একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন আমি হাফ করে নিচ্ছি, মানে পরোটাটা হাফ করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফুল করে নিব। দেখেন আমার চুলার হিটটা হালকা হালকা রেখে পরোটাটা ফার্স্টে হাফ করে নিয়েছি। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘি দেওয়ার পরে পরোটা কিন্তু আমি খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন আমি কিন্তু ফার্স্টে এক সাইড ভেজে নেওয়ার পরে এখন আরেক সাইডটাও খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনারা একটু জাতা দিয়ে দিয়ে তারপরে পরোটা ভাজার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন একদম হোটেল রেস্টুরেন্টের মতো আপনিও বাসায় পরোটা বানিয়ে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর পরোটাটা হয়েছে। এরকম পরোটা যদি আপনার বাসায় না খান অনেক মিস করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না।